প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুনানে ইবনে মাজাহ তৃতীয় খণ্ড, হাদিস নাম্বার ৩৬৬০, বাংলা অনুবাদ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিষ পান করে আত্মহত্যা করল, সে অনন্তকালের জন্য জাহান্নামী হয়ে এই বিষ ও গলৎকরণ করতে করতে থাকবে কিয়ামত পর্যন্ত। হাদিসটি সহিহ বুখারীতে ৫৭৭৮, মুসলিমে ১০৯, তিরমিজিতে ২০৪৬, নাসাইতে ১৯৬৫, আহমদে এবং দারমিতে হাদিসটি রয়েছে, গায়াতুল মারামও রয়েছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুনানে ইবনে মাজাহ তৃতীয় খণ্ড, হাদিস নাম্বার ৩৬৫৯, বাংলা অনুবাদ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিকৃষ্ট এবং অনিকৃষ্ট ও ওষুধ অর্থাৎ বিষ ব্যবহার করতে নিষেধ করেছেন। নিকৃষ্ট অনিকৃষ্ট ওষুধ বা বিষ ব্যবহার করতে নিষেধ করেছেন। হাদিসটি তাকিক সহিহ, তিরমিজিতে ২০৪৫, আবু দাউদে ৩৮৭০, মিশকাতে হাদিসটি ৪৫৩৯ নম্বর রয়েছে, তাকিক সহিহ। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুনানে ইবনে মাজাহ তৃতীয় খণ্ড, হাদিস নাম্বার ৩৬৫৭, বাংলা অনুবাদ। উম্মুল হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পুত্র ও আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে উভয় কিবলা অর্থাৎ বাইতুল মুকাদ্দাস ও কাবা দিকে নামাজ পড়েছেন। তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, অবশ্যই তোমাদের জন্য সানা ও সুন্নত ব্যবহার করা উচিত, কারণ তাতে শাম ছাড়া আর সকল রোগের প্রতিষেধক রয়েছে। জিজ্ঞেস করা হইল, ইয়া রাসূলুল্লাহ, শাম কি? তিনি বললেন, মৃত্যু। রাবি আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিন আবু ও আবলা বলেছেন, সুন্নত হইল এই ধরনের উজ্জীবিত। অন্যরা বললেন, বরং ঘি রাখা চামড়ার পাত্রে রক্ষিত মধু। যেমন কবি বলেন, তারা পরস্পর মিলেমিশে ঐক্যবদ্ধ থাকে ঘি ও সুন্নতের মতো, তাই তাদের ও মধ্যে নাই কোনো বিবাদ। তারা প্রতিবেশীকে ও দোকার আশ্রয় নিতে ও বারণ করে। হাদিসটি তাকিক সহিহ, সহিহ আবি দাউদ কিতাবে ১৭৪৯তে রয়েছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুনানে ইবনে মাজাহ তৃতীয় খণ্ড, হাদিস নাম্বার ৩৬৫৫, বাংলা অনুবাদ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে শতাক সম্পর্কে আলোচনায় ছিলাম ও শতাক উল্লেখ করলে কতক সাহাবী বললেন, শতাক হলো জমিনের বসন্ত রোগ। কথাটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ও কর্ণগোচরে হইলে তিনি বললেন, শতাক হইল মান্নানের অন্তর্ভুক্ত, আজওয়া হইল জান্নাতের খেজুর এবং বিষের প্রতিষেধক। হাদিসটি সহিহ, তিরমিজিতে ২০৬৬, আহমদে ৭৯৯০, দারমিতে ২৮৪০, রাউদ্দিন নাদির কিতাবে ৪৪৪, মিশকাতে ৪২৩৫ নম্বর রয়েছে হাদিসটি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুনানে ইবনে মাজাহ তৃতীয় খণ্ড, হাদিস নাম্বার ৩৬৫৪, বাংলা অনুবাদ। ওমর বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শতাক হইল মান্নানের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা বনী ইসরাঈলের আহারের জন্য নাজিল করেছিলেন। এর নির্যাস চক্ষু রোগের প্রতিষেধক। হাদিসটি সহিহ বুখারীতে ৪৬৭৮, মুসলিমে ২০৪৯, তিরমিজিতে ২০৬৭, আবু দাউদে ১৬২৮ নম্বরে রয়েছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুনানে ইবনে মাজাহ তৃতীয় খণ্ড, হাদিস নাম্বার ৩৬৫৩, বাংলা অনুবাদ। আবু সাঈদ ও জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শতাক হইল মান্নান নামক আসমানি খাদ্যের অন্তর্ভুক্ত এবং তার ও পানি চক্ষু রোগের নিরাময় করে। আজওয়া হইল জান্নাতের খেজুর এবং উন্মাদনার প্রতিষেধক। এই হাদিসটিও সহিহ। আবু দাউদে হাদিসটি ১১০৬১, রাউদ্দিন নাদির কিতাবে ৪৪৪ এবং মিশকাতে ৪২৩৫ নম্বর হাদিসটি রয়েছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুনানে ইবনে মাজাহ তৃতীয় খণ্ড, হাদিস নাম্বার ৩৬৫২, বাংলা অনুবাদ। আব্দুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুই আরোগ্য দানকারী বস্তুকে অবশ্যই তোমাদের গ্রহণ করা উচিত, মধু ও কোরআন মাজিদ। দুইটাই মানুষের রোগ ও শাফায়াত মুক্তি দেয়। হাদিসটি তাকিক সহিহ, সহিহ আবি দাউদ কিতাবে ১৫১৪ ও আল জামি কিতাবে ৩৭৬৫ নম্বর হাদিসটি রয়েছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুনানে ইবনে মাজাহ তৃতীয় খণ্ড, হাদিস নাম্বার ৩৬৪৯, বাংলা অনুবাদ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত, খালিদ বিন সাদ বলেন, আমরা রওনা হলাম এবং গালিব বিন আবজার আমাদের সাথে ছিলেন। পথিমধ্যে তিনি অসুস্থ হয়ে পড়লেন। তিনি অসুস্থ থাকতেই আমরা মদিনায় পৌঁছে গেলাম। ইবনে আবু আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ও দেখতে গেলেন। তিনি আমাদের বললেন, তোমরা এই কালো ও দানাগুলো ব্যবহার করবে। তা থেকে ৫টি ও ৬০টি দানা নিয়ে সেগুলো পিষে ও তেলের সাথে মিশিয়ে নাকের এপাশ ওপাশ অর্থাৎ উভয় নাকে ছিদ্রে ফতে ফোঁটা ফোঁটা করে দাও। কেননা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের ও নিকট হাদিস বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে শুনেছেন, এই কালো দানাগুলো সাম ব্যতীত সকল রোগের ওষুধ। আমি জিজ্ঞেস করলাম, সাম কি? তিনি বললেন, মৃত্যু। হাদিসটি তাকিক সহিহ।
হাদিসটি সহিহ আবি দাউদ কিতাবে ও বুখারী, মুসলিম, তিরমিজি সহ একাধিক কিতাবে রয়েছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুনানে ইবনে মাজাহ তৃতীয় খণ্ড, হাদিস নাম্বার 3648, বাংলা অনুবাদ। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবশ্যই তোমরা কালো জিরার দানাগুলো ব্যবহার করবে, কেননা তাতে মৃত্যু ছাড়া সব রোগের নিরাময় রয়েছে। হাদিসটি তাহকিক সহিহ আবি দাউদ কিতাবে 859 এবং 863 নম্বরে হাদিসটি রয়েছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুনানে ইবনে মাজাহ তৃতীয় খণ্ড, হাদিস নাম্বার 3647, বাংলা অনুবাদ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কালোজিরা মৃত্যু ব্যতীত সকল রোগের নিরাময় আছে। আসাম শব্দের অর্থ মৃত্যু, হাব্বাতুস ও সাউদা অর্থ হইল কালোজিরা। হাদিসটি বুখারীতে 5688, মুসলিমে 2215, তিরমিজিতে 2041, আহমদে 7045, সহিহ আবি দাউদ কিতাবে 859 নম্বরে রয়েছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুনানে ইবনে মাজাহ তৃতীয় খণ্ড, হাদিস নাম্বার 3646, বাংলা অনুবাদ। উকবা বিন আমির বিন জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের রোগীকে পানাহার করতে ও বাড়াবাড়ি করবে না, কেননা আল্লাহ তাআলা তাদেরকে পানাহার করান। হাদিসটি তাহকিক হাসান। হাদিসটি তিরমিজিতে 2040 এবং মিশকাতে হাদিসটি 4533, সহিহ আবি দাউদ কিতাবে 727 নম্বরে রয়েছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুনানে ইবনে মাজাহ তৃতীয় খণ্ড, হাদিস নাম্বার 3642, বাংলা অনুবাদ। আবু আমির ও আবু দাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, মুনজির বিনতু কায়েস আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট প্রবেশ করেন। তার সাথে ছিলেন আলী বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সদ্য রোগ মুক্তির কারণে দুর্বল ছিলেন। আমাদের এখানে খেজুরের ছড়া ও ঝুলিয়ে রাখা ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা খেতে লাগলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাওয়ার জন্য নিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, থামো হে আলী, তুমি তো অসুস্থতাজনিত দুর্বল। রাবি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট রুটি ও বার্লিন তৈরি করে আনলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এটা থেকে খাও, এটা তোমার জন্য অধিক উপকারী। রুটি ও বার্লিন অসুস্থ ও রোগ মুক্তির জন্য উপকারী। হাদিসটি তাহকিক হাসান। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুনানে ইবনে মাজাহ তৃতীয় খণ্ড, হাদিস নাম্বার 3639, বাংলা অনুবাদ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ এমন কোনো রোগ পাঠাননি যার প্রতিষেধক ও ব্যবস্থা করেননি। হাদিসটি সহিহ বুখারীতে 5678 নম্বরে রয়েছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুনানে ইবনে মাজাহ তৃতীয় খণ্ড, হাদিস নাম্বার 3638, বাংলা অনুবাদ। আব্দুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ এমন কোনো রোগ পাঠাননি যার প্রতিষেধক পাঠাননি। হাদিসটি তাহকিক সহিহ। হাদিসটি আহমদে 4322, শাহাদুন নাদির কিতাবে 993, সহিহ আবি দাউদ কিতাবে 452 ও 518-তে রয়েছে।